সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে যাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কি চিন্তা করছো? এর আরবি বাক্যটি হবে এশ ফাক্কার ইনতা। এখানে এস অর্থ কি, ফাক্কার অর্থ চিন্তা করা, ইনতা অর্থ তুমি। এস ফাক্কার ইনতা, তুমি কি চিন্তা করছো? আমি দোয়া করব। এর আরবি বাক্যটি হবে আনাস্তাবি দোয়া। এখানে আনা অর্থ আমি, সবি অর্থ করা, সবি দোয়া অর্থ দোয়া করব। আনাস্তাবি দোয়া, আমি দোয়া করব। বস, আপনি খুব ভালো। এর আরবি বাক্যটি হবে মুদির ইনতা মিয়া মিয়া। এখানে মুদির অর্থ বস, ইনতা অর্থ তুমি বা আপনি, মিয়া মিয়া অর্থ খুব ভালো। মুদির ইনতা মিয়া মিয়া, বস আপনি খুব ভালো। আমার ভাত দরকার। এর আরবি বাক্যটি হবে আনা আবগা রুজ। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, রুজ অর্থ ভাত। আনা আবগা রুজ, আমার ভাত দরকার। সম্ভবত সে লোকটি মুসলিম। এর আরবি বাক্যটি হবে মুমকিন হয় না ফর মুসলিম। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক। মুমকিন হুয়া নফর মুসলিম, সম্ভবত সে লোকটি মুসলিম। আমি তোমাকে উপহার দিব। এর আরবি বাক্যটি হবে আনা আতিক হাদিয়া ইনতা। এখানে আনা অর্থ আমি, আতিক অর্থ দেওয়া, হাদিয়া অর্থ উপহার, ইনতা অর্থ তোমাকে। আনা আতিক হাদিয়া ইনতা, আমি তোমাকে উপহার দিব। আমার অনেক খিদা লাগছে। এর আরবি বাক্যটি হবে আনা মাররা জুয়ান। এখানে আনা অর্থ আমার, মাররা অর্থ অনেক, জুয়ান অর্থ ক্ষুধার্ত। আনা মাররা জুয়ান, আমার অনেক খিদা লাগছে। সে কখন আসবে? এর আরবি বাক্যটি হবে মিতা ইজি হুয়া। এখানে মিতা অর্থ কখন, ইজি অর্থ আসা, হুয়া অর্থ সে। মিতা ইজি হুয়া, সে কখন আসবে? হাই, তোমার খাবার লাগবে? এর আরবি বাক্যটি হবে আবগা আক্কেল ইনতা আখি। এখানে আবগা অর্থ লাগবে, আক্কেল অর্থ খাবার, ইনতা অর্থ তোমার, আখি অর্থ ভাই। আবগা আক্কেল ইনতা আখি, ভাই তোমার খাবার লাগবে? সম্ভবত সে আসতেছে। এর আরবি বাক্যটি হবে মুমকিন হুয়া ইজি। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, ইজি অর্থ আসা। মুমকিন হুয়া ইজি, সম্ভবত সে আসতেছে। তোমার রুমে পেয়েছি। এর আরবি বাক্যটি হবে হাদা হাতছাল ইনতা গোরফা। এখানে হাদা অর্থ এটা, হাতছাল অর্থ পাওয়া, ইনতা অর্থ তোমার, গোরফা অর্থ রুম। হাদা হাতছাল ইনতা গোরফা, এটা তোমার রুমে পেয়েছি। আমি বিদ্যুতের কারিগর। এর আরবি বাক্যটি হবে আনা মুআল্লিম কাহরাবা। এখানে আনা অর্থ আমি, মুআল্লিম অর্থ কারিগর বা মিস্ত্রি, কাহরাবা অর্থ বিদ্যুৎ। আনা মুআল্লিম কাহরাবা, আমি বিদ্যুতের কারিগর। এটা কোথায় পেয়েছো? এর আরবি বাক্যটি হবে হাদা ওয়াইন হাতছেল। এখানে হাদা অর্থ এটা, ওয়াইন অর্থ কোথায়, হাতছেল অর্থ পাওয়া। হাদা ওয়াইন হাতছেল, এটা কোথায় পেয়েছো? আমি এখন মালপত্র কিনবো। এর আরবি বাক্যটি হবে আলহিন আনা ইস্তারি সামান। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, ইস্তারি অর্থ কিনা, সামান অর্থ মালপত্র। আলহিন আনা ইস্তারি সামান, আমি এখন মালপত্র কিনবো। 3 মাস ছুটি চাই। এর আরবি বাক্যটি হবে আনা এবি ইজাজা তালাতে সাহার। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাওয়া, ইজাজা অর্থ ছুটি, তালাতে অর্থ 3, সাহার অর্থ মাস। আনা এবি ইজাজা তালাতে সাহার, আমি 3 মাস ছুটি চাই। আপনি কি কাজ জানেন? এর আরবি বাক্যটি হবে এস শুগল ইন তারিফ। এখানে এস অর্থ কি, সুগল অর্থ কাজ, ইনতা অর্থ তুমি বা আপনি, আরিফ অর্থ জানা। এস শুগল ইন তারিফ, আপনি কি কাজ জানেন? কতদিন ছুটি লাগবে? এর আরবি বাক্যটি হবে কাম ইয়ম আবগা ইজাজা। এখানে কাম অর্থ কত, ইয়ম অর্থ দিন, আবগা অর্থ লাগবে, ইজাজা অর্থ ছুটি। কাম ইয়ম আবগা ইজাজা, কতদিন ছুটি লাগবে? আমি এসির কাজ জানি। এর আরবি বাক্যটি হবে আনা আরব শুগল মুকাইফ। এখানে আনা অর্থ আমি,
আরেফ অর্থ জানা, সুগল অর্থ কাজ, মোকাইফ অর্থ এসি। আনা আরেফ সুগল মোকাইফ, আমি এসির কাজ জানি। আপনার শরীর কেমন, এর আরবি বাক্যটি হবে আনতা জিসম কেইফ। এখানে আনতা অর্থ আপনার, জিসম অর্থ শরীর, কেইফ অর্থ কেমন। আনতা জিসম কেইফ, আপনার শরীর কেমন। আমি এখন অনেক ভালো, এর আরবি বাক্যটি হবে আলহিন আনা জেন ওয়াজিদ। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, জেন অর্থ ভালো, ওয়াজিদ অর্থ অনেক। আলহিন আনা জেন ওয়াজিদ, আমি এখন অনেক ভালো। ডিউটি কত ঘন্টা, এর আরবি বাক্যটি হবে কাম সা ইনতা দাউম। এখানে কাম অর্থ কত, সা অর্থ ঘন্টা, ইনতা অর্থ তোমার, দাউম অর্থ ডিউটি। কাম সা ইনতা দাউম, তোমার ডিউটি কত ঘন্টা। একদিনে ৮ ঘন্টা, এর আরবি বাক্যটি হবে সা তামানিয়া অহেদিয়ম। এখানে সা অর্থ ঘন্টা, তামানিয়া অর্থ ৮, অহেদ অর্থ এক, ইয়ম অর্থ দিন। সা তামানিয়া অহেদিয়ম, একদিনে ৮ ঘন্টা। তোমার রুমের নাম্বার কত, এর আরবি বাক্যটি হবে কাম রগম ইনতা গোরফা। এখানে কাম অর্থ কত, রগম অর্থ নাম্বার, ইনতা অর্থ তোমার, গোরফা অর্থ রুম। কাম রগম ইনতা গোরফা, তোমার রুমের নাম্বার কত। আমি ১০ নাম্বার রুমে থাকি, এর আরবি বাক্যটি হবে আনা তাসকুন রগম আশারা গোরফা। এখানে আনা অর্থ আমি, তাসকুন অর্থ থাকা, রগম অর্থ নাম্বার, আশারা অর্থ ১০, গোরফা অর্থ রুম। আনা তাসকুন রগম আশারা গোরফা, আমি ১০ নাম্বার রুমে থাকি। আমি অনেক অসুস্থ, এর আরবি বাক্যটি হবে আনা জিয়াদা মারিদ। এখানে আনা অর্থ আমি, জিয়াদা অর্থ অনেক, মারিদ অর্থ অসুস্থ। আনা জিয়াদা মারিদ, আমি অনেক অসুস্থ। কাজে যাব না, এর আরবি বাক্যটি হবে আলিউম মাফিরুহ সুগল। এখানে আলিউম অর্থ আজ, মাফিরুহ অর্থ যাব না, সুগল অর্থ কাজে। আলিউম মাফিরুহ সুগল, আজ কাজে যাব না। ওখানে অনেক কাজ আছে, এর আরবি বাক্যটি হবে ফি সুগল জিয়াদা বাকালা। এখানে ফি অর্থ আছে, সুগল অর্থ কাজ, জিয়াদা অর্থ অনেক, বাকালা অর্থ দোকান। ফি সুগল জিয়াদা বাকালা, দোকানে অনেক কাজ আছে। ওখানে অনেক লোক, এর আরবি বাক্যটি হবে জিয়াদা নফর বাকালা। এখানে জিয়াদা অর্থ অনেক, নফর অর্থ লোক, বাকালা অর্থ দোকান। জিয়াদা নফর বাকালা, দোকানে অনেক লোক। তাড়াতাড়ি দোকানে আসো, এর আরবি বাক্যটি হবে ইনতা ইজি বাকালা সুরা সুরা। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা, বাকালা অর্থ দোকান, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। ইনতা ইজি বাকালা সুরা সুরা, তুমি তাড়াতাড়ি দোকানে আসো। অনেক বাতাস, এর আরবি বাক্যটি হবে আলিউম হাওয়া জিয়াদা। এখানে আলিউম অর্থ আজ, হাওয়া অর্থ বাতাস, জিয়াদা অর্থ বেশি। আলিউম হাওয়া জিয়াদা, আজ অনেক বাতাস।